এক বাগান এলাকায় গিয়ে দেখে বাগান, বাগানের ভেতরে একটা ছোট ঘর, ভেতরে বাতি জ্বলে, নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপচাপ গিয়া দাঁড়াইছে, গোপনে কি কয় শুনি। হঠাৎ করে শুনে মা তার কন্যাটাকে ডেকে বলে, ও কন্যা, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিও, পানি বেশি দিয়া নিও। মেয়ে কি কয়, ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। কে কয়? কে কয়? মেয়ে কয়, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর দেখবে না রে মা। মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, ওমরের আল্লাহ তো দেখবেন। মা চুপ হয়ে গেছে, ওমর চলে গেছে চুপচাপ। পরের দিন আদালতে বসে লোক পাঠায়, কয়, ওই এলাকার মেয়ে আর মাকে ডেকে নিয়ে আসো আমার আদালতে। যখন খবর আসছে, মহিলার কান্না শুরু। বোধহয় আমার উপায় নাই, ওমর মানি হলো কথার আগে তরবারি। ভয়। ওমরের আদালতে গিয়া ও আল্লাহর বান্দি কান্না করে। ওমর বলে, মা, কোনো ভয় নাই, এটা জুলুমের রাষ্ট্র না, এটা ইনসাফের রাষ্ট্র, কোনো জুলুম করা হবে না। মা, নিশ্চিন্তে আপনি একটু মেহমানদারি করেন, আপনি চুপচাপ থাকেন, কোনো পেরেশানি নাই। পেরেশানি দূর করার পরে ওমর কয়, আপনার কপাল এত ভালো কেন? বলে, কেন? বলে, আল্লাহ আপনাকে এমন একটা কন্যা দিয়েছেন, যেই কন্যার ভেতরে এই পরিমাণ তাকওয়ার ভান্ডার, আল্লাহর ভয়। আমি বিমোহিত হয়ে গেছি মা। আজকে আদালতে আপনাকে ডাকার একটাই কারণ, আপনি যদি অন্তর থেকে রাজি হন, এমন চাঁদের আলো মেয়েটা আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। আম্মা জান যদি রাজি হন, আপনার মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর যেই রাস্তা দিয়া চলে, শয়তান রাস্তায় চলে না। যুবক মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখতেছে ওমর আসতেছে, ভয়ে কাঁপতেছি। আসমানে তাকায় কয়, আল্লাহ, জীবনে আর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। কারণ ওমর দেখলে কথার আগে তরবারি রেডি। কাছাকাছি ওমর আসছে। ওমর কয়, এই যুবক, বোতলটা দে। দেয় না, ভয়ে কাঁপে, কয়, কাঁপিস নে, দিক দে। যুবক তো দিল খুইলা মাওলার কাছে তওবা করছে। ওমর বোতলটা হাতে নেওয়ার পর তাকায় দেখে বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ওমর সেই মেয়েটাকে তার ছেলের জন্য বিবাহে নিয়ে নিলেন। কি ধন্য! এই মেয়েটার ঔরসে, এই মেয়েটার বংশধারায় কিছুদিন পরে এই মেয়ের বংশে আর একটা সূর্য সন্তান আসছে। নাম হলো ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। रहमतेर नबी, যেই নবী জীবনে কাউকে একটা গালি দেন নাই,
জীবনে হাজারো গালি শুনছেন, জবাবও দেন নাই। কেমন রহমতের নবী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এমনকি দুটো চোখ মোবারক গরম করে নবী কারো দিকে তাকান নাই। রহমতের নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকাইতেন, জায়গায় পুরিয়া ছাই হয়ে যেত। রহমতের নবীর চোখ মোবারকেই পাওয়ার লাগানো আছে। কেমন মায়ার নবী! আল্লাহ যাকে বড় আদর করে বানাইলেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহর বন্ধু। সব নবী রাসূল আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী সব রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। যেই নবীর কোনো গুনাহ, সেই নবীকেও আল্লাহ বলেন, নবী আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফের মুনাফিক মুমিনের কখনো বন্ধু হতে পারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। মানি এখানে যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা করি সবাই তো হাত উঠাবে, উঠাবে না? বরং কোন চালাক থাকলে বলবে, পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। কেউ বলবে আমরা হুজুরদের থেকেও আল্লাহরে বেশি ভয় করি। অথচ এখানে বহু আল্লাহর বান্দা আছে ঠিক মতো নামাজ আদায় করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ ঠিক মতো পড়েও বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। যে হালাল খায় না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই, আমি আল্লাহকে ভয় করি বলি। বলেন দোনোজনার ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝে নেই। উদাহরণত আমি বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কারণ কি? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে আসলেই যদি কোনো বান্দা আমার আল্লাহকে আসলেই ভয় করতেন, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না।